চাষি বন্ধু, আজকে আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে এলাম যেখানে আপনাদের জানাবো যে আপনারা বড় ধানের ঠিক কাঠিটা গোল হচ্ছে সময় এমন একটা স্প্রে দেবেন যে স্প্রেটা দিলে ধানের ফলন বেড়ে যাবে, শীষটা লম্বা হবে, ধানের দানাটা মোটা হয়ে যাবে, ধানটা চকচকে হয়ে যাবে। আজকে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমার চাষি ভাইদের মধ্যে অর্ধেকাংশ যাদের ধান কিন্তু আগে থেকে লাগানো ছিল, মানে একটু জ্যাটো ধান, তাদের ধানে এখন কিন্তু কাঠিটা গোল হয়ে গেছে, অনেকের আবার কাজথোর অবস্থায় আছে। তো এই সময় এখনও কারোরই, আমার যত সাবস্ক্রাইবার যতজন রয়েছে, আমার মেইন চ্যানেল এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস এবং তার সঙ্গে সঙ্গে এগ্রি ট্যাকটিক্স, এই সমস্ত জায়গায় এমন কোনো সাবস্ক্রাইবার নেই যার ধান এখন ফুলিয়ে গেছে। ধান কারোরই ফোলায়নি বা শীষটা বার হয়নি, এখন সকলেরই হয় কাজথোর অবস্থায় রয়েছে, না হলে কাঠিটা গোল অবস্থায় রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোন স্প্রেটা দেব, কোন স্প্রেটা দিলে ধানের ফলনটা বাড়বে, সেটা আজকে আপনাদের সামনে আলোচনা করছি। এবং কি কি দেব আমরা এই স্প্রেতে, একটা স্প্রে করব এবং কি কি দেব তার মধ্যে, সেটা জেনে নেবেন সম্পূর্ণটা ভালোভাবে বুঝে নেবেন। এবং স্প্রে করার পরে ধানটা যখন বাড়িতে তুলবেন তার ফলন, তার কালার দেখে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে হ্যাঁ, কি দারুণ মারাত্মক স্প্রেটার কথা আমি আপনাদেরকে বলেছি। তা আসুন শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলেই দিই যে আমি বলেছিলাম আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে একটা 1000 টাকার আমি পুরস্কার দেব। তো সেটার কিভাবে কি হবে সেটা একটু আপনাদের ডিটেলস বলে দিই। তার জন্য আপনাদের করতে হবে কি, আপনাদের এই যে ভিডিওটা দেখছেন আজকে, এই যে ভিডিওটা পার্টিকুলার, এই ভিডিওটাতে আপনাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে, আর কিচ্ছু নয়, আর কিচ্ছু লাগবে না, শুধু কমেন্ট করবেন একটা, জাস্ট ভিডিও সম্পর্কিত কমেন্ট করতে পারেন, বা আপনাদের ভিডিওটা থেকে কিছু যদি শিখে থাকেন, কিছু যদি নাও শিখে থাকেন, কোনো যদি অসুবিধা থাকে এখানে লিখবেন, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে, আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি মনে হয় সেটাও লিখবেন কমেন্টে। যে কোনো একটা কমেন্ট জাস্ট আপনাকে করতে হবে, কমেন্ট করবেন। আমি কিন্তু র্যান্ডাম কমেন্ট পিকার যেগুলো রয়েছে ওয়েবসাইটস, সেখানে গিয়ে ভিডিওর লিঙ্ক পেস্ট করে আপনাদের সামনে লাইভ কিন্তু আমি তার উইনার বের করে পরের ভিডিওতে সেটা অ্যাটাচ করে দেবো, এবং তাকে আমি মেসেজ করে বা তার কাছ থেকে নাম্বার নিয়ে তাকে আমি পেটিএমের মাধ্যমে বা ফোনপেতে পয়সাটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, এবং একজনই 1000 টাকা পাবে। তার জন্য অবশ্যই কমেন্ট করে দেবেন। পুরস্কারটা খুবই ছোট, আমার সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করেছি। চ্যানেল আরও এগিয়ে গেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে চেষ্টা করব আরও বড় একটা পুরস্কারের ঘোষণা এখানে করতে বা আপনাদের দিতে। তো যাই হোক, এখন যারা কমেন্ট করেননি কমেন্ট করে দিন, এবং আপনার কমেন্ট যদি উঠে আসে র্যান্ডাম কমেন্ট পিকার, মানে যে কোনো একটা র্যান্ডাম ব্যক্তিকে কিন্তু লটারির মাধ্যমে তুলে নেওয়া হবে এবং সেই জিতে যাবে 1000 টাকা। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন আজকের দিনে আপনাদের যেটা বলতে চাচ্ছি যে স্প্রের সময় আমরা এটা কাজথোরের মুখে ঠিক কোন স্প্রেটা আমরা দিচ্ছি, কোন স্প্রেটা আমি ব্যবহার করব। আমি নিজে আমার ধান রয়েছে অনেকটা, প্রায় আপনার বলতে পারেন 11 থেকে 12 বিঘা মতো ধান রয়েছে, বড় ধান, মিনিকেট ধান রয়েছে, এবং এই ধানে আমি কি স্প্রে করব এই কাঠিটা গোল হওয়ার সময় সেটাই আপনাদের কাছে জানাবো। যেটা আমি স্প্রে করব না সেটা বলবো না। তাই আসুন শুরু করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এই সময় আমরা যে স্প্রেটা করব সেটা আমাদের কি কি স্প্রে করব, সেটা কেন করব, আর কত ডোজে করব, সেটা আপনাদেরকে ডিটেলসে আমি বলার চেষ্টা করছি। এই সময় যেহেতু আমার কাঠিটা এখন গোল হচ্ছে মানে এর 7 দিন পরে কাজথোর বেরোবে, তার আবার 7 দিনের মধ্যে কিন্তু শীষ বের হয়ে যাবে, সমস্ত শীষটা বের হয়ে যাবে। তো আমাদের যাতে শীষটা পরবর্তীকালে যে শীষটা বের হবে সেটা যাতে লম্বা হয়, পরবর্তীকালে ধানের ভিতরে যে দুগ্ধ গঠন প্রক্রিয়াটা সেটা যেন ঠিকঠাক হয়, ধানটা যেন উপরের যে খোলাটা সেটা চকচকে হয়, এবং ধানে যেন চিটা না থাকে, সেই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমরা কিন্তু স্প্রেটা ব্যবহার করব। তো স্প্রেতে এই জন্য আমরা ব্যবহার করব হচ্ছে প্রথমত যাতে চিটা না হয়, যাতে ঝলসা না আসে। এই শীষ বেরোনোর মুখেও কিন্তু অনেক সময় ঝলসা আসে, এবং ঝলসা আসার জন্য কি হয়, ধানের শীষটা বার হতে পারে না, ধানটা কিন্তু ওই ভিতরেই কিন্তু নষ্ট হয়ে যায়। সেই কারণে আমরা এই সময় ব্যবহার করব অ্যামিস্টার টপ বা নেটিভো। অ্যামিস্টার টপ ব্যবহার করলে 15 ml, নেটিভো ব্যবহার করলে 12 গ্রাম, 12 থেকে 15 গ্রাম। ডোজ ডিপেন্ড করছে আপনার কিন্তু রোগ লেগেছে কি লাগেনি, কোনো রোগ রয়েছে কিনা, বা আপনি প্রিভেন্টিভ হিসাবে দিচ্ছে কিনা। প্রিভেন্টিভ হিসাবে যদি দেন 12 গ্রামে কাজ হয়ে যায় নেটিভো। যদি কোনো রকম রোগ থেকে থাকে জমিতে, ঝলসা বলুন বা কোনো খোলা পচাও যদি থাকে, যদিও থাকে না এ সময় খুব একটা, যদি থাকে সেক্ষেত্রে কিন্তু 15 গ্রাম ব্যবহার করবেন। আর অ্যামিস্টার টপ কি বললাম, যে আপনারা প্রতি লিটার জলে 1 ml, অর্থাৎ 15 লিটার ড্রাম যাদের রয়েছে তারা 15 ml ব্যবহার করবেন। তো এটা তো গেল ছত্রাকনাশক। আচ্ছা, এই অ্যামিস্টার টপের পরিবর্তে আপনারা গোডিয়া সুপার বা আপনারা কাস্টোডিয়া ব্যবহার করতে পারেন। কাস্টোডিয়া ব্যবহার করলে আপনারা ডোজ ব্যবহার করবেন 25 ml, আর যদি আপনারা গোডিয়া সুপার ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু 25 ml ব্যবহার করবেন। আচ্ছা, এইটা তো গেল আমাদের ছত্রাকনাশক। এই সময় আমরা কিন্তু এই যে বললাম আপনাকে, যাতে শীষটা ভালো হয়, লম্বা হয়, যাতে ভেতরে ধানের যে ভিতরে দুগ্ধ গঠন প্রক্রিয়াটা যেন ঠিকঠাক হয়, সেজন্য বোরনের প্রয়োজন রয়েছে।
বোরন আপনারা যদি স্প্রের সময় এই সময় দেন 20 গ্রাম করে যদি প্রতি 15 লিটার ব্যারেলে ব্যবহার করেন বোরন 20% স্প্রের যে বোরনটা, তাহলে কিন্তু দারুণভাবে এটা রেজাল্ট দেয়। আচ্ছা, বোরনের সাথে সাথে আমরা ভিটামিনের কথাটা আসবো। ভিটামিন আমরা প্রয়োজন বুঝে ব্যবহার করব। ধরুন আমি ধানটা লাগানো থেকে মানে কাদা করা থেকে এখন অবধি কোনো রকম জমিতে জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম এসব ব্যবহার করিনি। তারা আমরা এই সময় একমাত্র ভিটামিন ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড, যার মধ্যে মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে, যেগুলো আমাদের অনুখাদ্য, যেমন বোরন, জিঙ্ক, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, এছাড়াও আপনার হচ্ছে ক্লোরিন, ফেরাস, আরও অনেকগুলো কিন্তু অনুখাদ্য রয়েছে। তো সেই সমস্তটাই কিন্তু এখানে চিলেটেড আকারে থাকে, মানে একে যে কোনো ওষুধের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এই অ্যাগ্রোমিন গোল্ডকে এটা আমরা যদি নিই, এটা আমরা ব্যবহার করব কতটা না, ব্যবহার করব কিন্তু 30 ml, মানে প্রতি লিটার জলে 2 ml করে। এই সময় এই অ্যাগ্রোমিন গোল্ড ছাড়াও আরও কিন্তু অন্য জাতীয় ভিটামিনও ব্যবহার করা যায়, যেমন অ্যামিনো অ্যাসিডযুক্ত ভিটামিন ব্যবহার এই সময় আমরা করতে পারি। এটা আমরা যদি জমিতে কোনোভাবে বোরন দিই চাই না দিই, অ্যামিনো অ্যাসিডটা কিন্তু সবসময় দেওয়া যায়। এই সময় দিলে কি হবে, ধানটা দেখবেন শীষটা দারুণভাবে কিন্তু সে বেরোবে, শীষটা একসাথে বেরোবে, শীষের যে দেখবেন একটা তার গ্রোথটা কিন্তু দারুণ থাকবে। ধানের দানাটা দেখবেন মোটা মোটা হয়েছে, চকচকে হয়েছে। তো অ্যামিনো অ্যাসিডযুক্ত ভিটামিন কী কী রয়েছে, কোয়ান্টিস, আপনার হচ্ছে সিনজেন্টার বলছি, কোয়ান্টিস, ইসাবিয়ন, এবং যদি আমরা বাইরের ব্যবহার করতে চাই তাহলে বাইরে রয়েছে অ্যাম্বিশন। সমস্তটার ডোজই কিন্তু 30 ml করে। হয় আমরা কি ব্যবহার করব না, হয় আমরা অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করব, যদি সেটা না করি আমরা কিন্তু ইসাবিয়ন বা কোয়ান্টিস বা অ্যাম্বিশন ব্যবহার করব। তো চয়েসটা আপনাদের উপর, আপনি বুঝবেন যে আপনি জমিতে আগে কি কখনো বোরন, জিঙ্ক, মলিবডেনাম এসব ব্যবহার করেছেন। যদি করে থাকেন সেক্ষেত্রে আমি এখন কিন্তু বলবো যে আপনি এই ইসাবিয়নের স্প্রেটা দিন, আর যদি না করে থাকেন আমি বলবো এই সময় আপনি অনুখাদ্যের স্প্রে দিন, মানে হচ্ছে যার মধ্যে এই সমস্ত অনুখাদ্যগুলো রয়েছে। বাজারে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, মোবোমিন পাবেন, অ্যাগ্রোমিন গোল্ড পাবেন, অ্যাগ্রোমিন ম্যাক্স পাবেন, এছাড়াও অন্য কোম্পানি আমাদের এখানে সেরকম চলে না, এগুলোই চলে, আপনাদের এগুলোই বললাম। তো এই যে অনুখাদ্যগুলো, মোবোমিনের কথা যদি বলি, মোবোমিন আপনারা কিন্তু কোনো কিছুর সঙ্গে মেশাবেন না। মোবোমিনের মধ্যে এই যে উপাদানগুলো এগুলো কিন্তু চিলেটেড আকারে নেই, তাই মোবোমিনকে যদি ওষুধের সঙ্গে মেশান ওষুধ কিন্তু কেটে যাবে। তাই মোবোমিন আলাদা করে স্প্রে করতে পারেন, কিন্তু অ্যাগ্রোমিন গোল্ডকে মিশিয়ে স্প্রে করতে পারেন যে কোনো ওষুধের সঙ্গে। এই বিষয়টা অনেকে কমেন্টে জানতে চান, আমি ভেঙে আপনাদের বলে দিলাম। আচ্ছা, এই সময় আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে দাদা 0050 বা সলিউবল পটাশ আমরা কি ব্যবহার করব স্প্রের সময়। তো দেখুন, যারা জমিতে পরিমাণ মতো আজ অবধি পরিমাণ মতো পটাশ ব্যবহার করেছেন, মানে টোটাল 20 কেজি, অ্যাটলিস্ট 20 কেজি পটাশ ব্যবহার করেছেন, কাদায় অল্প, মিনি চাপানে অল্প, কাঁচথোড়ের মুখে অল্প ব্যবহার করেছেন, তো তাদেরকে এই সময় 0050 স্প্রে করার কোনো প্রয়োজন নেই। ফালতু খরচ করা, আমি বলবো ফালতু খরচ করা। আপনারা যারা 20 কেজি পটাশ ব্যবহার করেননি টোটাল ধানের জীবদ্দশায়, হয়তো 15 কেজি করেছেন, কেউ 12 কেজি করেছেন, মানে মোট ভেঙে টোটাল 12 কেজি করেছেন, 15 কেজি করেছেন, তারা কিন্তু এই সময় 0050 অর্থাৎ সলিবেল পটাশ বা কুইক পটাশ, বাংলাদেশে কুইক পটাশ, আমাদের এখানে ফার্টিম্যাক্স 0050 নামেই পাওয়া যায়। তো এটা আপনারা মেশাবেন হচ্ছে প্রতি লিটার জলে, 1 লিটার জলে 5 গ্রাম করে, ম্যাক্সিমাম 5 গ্রাম করে। এই যে ওষুধগুলো বললাম একসাথে মেশাতে পারবেন সমস্তটা, এই 0050 বলুন, বোরন বলুন, অ্যামিস্টার টপ বলুন, এগুলো মেশানো যায়, এগুলো কিন্তু কেটে যায় না, এর কোনো রকম রাসায়নিক বিক্রিয়া হয় না। সেটা আমি ইন ফিল্ডে আমি কিন্তু ভিডিও আপনাদের দেখিয়েছি, আমার যে মেইন চ্যানেল রয়েছে সেখানে আমি কিন্তু টেস্ট করেছি সমস্তটা, এবং আপনাদের আমি আগে দেখিয়েছি। যদি না দেখে থাকেন চ্যানেলে যাবেন, পুরনো ভিডিও সার্চ করবেন, দেখতে পাবেন। আচ্ছা, এই যে আপনাকে বললাম 0050, এটা আপনারা যারা পটাশ কম ব্যবহার করেছেন তারা কিন্তু এই সময় অবশ্যই ব্যবহার করবেন কুইক পটাশটা, এর সঙ্গে মিশিয়েই ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে পোকা। এই কয়েকদিন পরে যে শীষটা বার হবে না, এই কয়েকদিন পরে শীষ বার হবে, আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন দুটো একটা সাদা শীষ হবে, বা শীষ দেখবেন গোড়া থেকে কিন্তু পোকায় কেটে ফেলেছে। মাজরার যে লার্ভা সেটাকে দমন করতে সবচেয়ে ভালো যে কীটনাশকগুলোর টেকনিক্যালগুলো রয়েছে মার্কেটে, আমি টেকনিক্যালের নাম বলে দেবো, টেকনিক্যাল আপনি দোকানে বলবেন, ওষুধ পেয়ে যাবেন, যে কোনো একটা ওষুধ ব্যবহার করবেন, এর সঙ্গেই মিশিয়ে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে কাটাপ হাইড্রোক্লোরাইড 50% এসপি, প্রথম টেকনিক্যাল। দ্বিতীয় ভালো টেকনিক্যাল হচ্ছে ফিপ্রোনিল, তৃতীয় ভালো টেকনিক্যাল হচ্ছে ইমামেকটিন বেনজয়েড, চতুর্থ ভালো টেকনিক্যাল হচ্ছে ক্লোরঅ্যান্টি নিলিপ্রোল, আর পঞ্চম হচ্ছে টেট্রা নিলিপ্রোল। এই যে আপনাকে 5টা টেকনিক্যাল বললাম, মানে লিমিটের মধ্যে, এর দাম কিন্তু লিমিটে, অতিরিক্ত দাম নয়। এই টেকনিক্যাল যে কোনো একটা টেকনিক্যাল আপনি কিন্তু জমিতে এই স্প্রের সময় ব্যবহার করবেন। টেকনিক্যালের ওষুধ হয় ভাইগো ব্যবহার করছেন, বা হয়তো কাটাপ ব্যবহার করছেন, বা হয়তো ইমামেকটিন বেনজয়েড ব্যবহার করছেন, যেটাই করবেন সমস্তটার কিন্তু ডোজ, তার কাজ আমি আগে ভিডিওই বলেছি। যদি না দেখে থাকেন সেই ভিডিওটা দেখে আসতে পারেন, যে মাজরার জন্য সেরা ওষুধ কোনগুলো রয়েছে। মার্কেটে 2-3টে ওষুধ
মানে 2-3টে টেকনিক্যাল মেশানো ওষুধও রয়েছে, সেগুলো কি কি, সেগুলো কেমনভাবে কাজ করছে এবছর সেটা জানতে চাইলে আগের ভিডিওটা আমার দেখে আসবেন, যে মাজরার জন্য সেরা এই বছর কাজ করছে 3টে ওষুধ, সেটা দেখে আসবেন। তো মাজরার দিলাম আমরা 0.050 দিলাম, বোরন দিলাম, আর কি দিলাম না আমরা কিন্তু ছত্রাকনাশক দিলাম। এগুলো মিশিয়ে আমরা স্প্রে করতে পারি। এ সময় স্প্রে করে দিলে কিন্তু দারুণভাবে ধানটা যখন বেরোবে, না ওর মধ্যে কোনো সাদা শীষ থাকবে, না কোনো ঝলসা থাকবে, না খোলা পচা, ধানের শীষ খাটো থাকবে না, ধানটা কিন্তু মানে কালারটা দারুণ দেখবেন, ধানের শীষও দেখবেন লম্বা হয়েছে। আর আপনাকে বললাম কি যে এর সঙ্গে আপনারা ভিটামিন হিসাবে হয় অ্যাগ্রোমিন গোল্ড বা আপনারা কিন্তু এই ইসাবিয়ন ব্যবহার করতে পারেন। আপনাকে 4 থেকে 5টা উপাদান বললাম, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ, এবং প্রত্যেকটা আপনাকে কিন্তু ভেঙে ভেঙে আমি বলেছি। পটাশটা আমরা কেন ব্যবহার করছি, 0.050টা, এও কিন্তু ধানের এই সময় শিকড় থেকে খাবারটা নিতে সাহায্য করবে, শিকড়টাকে বাড়িয়ে দেবে, আর জমিতে যেটুকু লাস্ট শেষ খাবারটা পড়ে আছে সেটাকে তুলে নিতে ধানকে সাহায্য করবে, এবং শীষটা লম্বা করবে, এও কিন্তু ধানকে চকচকে করতে সাহায্য করবে, ধানটার গোড়াটা মোটা করবে, শক্ত করবে। তো এতেও কিন্তু পরবর্তীকালে ধানটা ভারী হয়ে পড়ে যাবার ভয় থাকবে না। তো সমস্ত কাজটা আপনাকে বলে দিলাম, সমস্ত ওষুধগুলোর ডোজ আপনাকে বলে দিলাম। এরপরে হচ্ছে ব্যবহার করার দায়িত্ব আপনার, চয়েসটা আপনার, আপনি কোন উপাদানটা এর মধ্যে থেকে ব্যবহার করবেন, আর আমি যেগুলো বললাম কোনটা ব্যবহার করবেন না সেটা আপনার ব্যাপার। আপনি খরচ করবেন, আপনি ধান তুলবেন, সেটা আপনার পার্সোনাল ব্যক্তিগত মতামত হওয়া উচিত। আমি বললাম বলে যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। আমি কিন্তু এই সবগুলো যেগুলো বললাম তার মধ্যে আমি কিন্তু সব ব্যবহার করব না, কারণ হচ্ছে আমি পরিমাণ মতো জমিতে পটাশ ব্যবহার করেছি, 20 কেজির বেশি ব্যবহার করেছি টোটাল ধানের জীবদ্দশায়। সে কারণে আমি কিন্তু কুইক পটাশটা অ্যাভয়েড করব। আপনারা যারা কম করেছেন পটাশের ব্যবহার তারা কিন্তু ব্যবহার করবেন। এই গেল বিষয়। আজকে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। পরের ভিডিওয় আমি কিন্তু কমেন্ট থেকে যে কোনো একটা উইনারকে চুজ করে তাকে পেটিএম ক্যাশ পাঠিয়ে দেব। আজকে এখানেই শেষ করলাম।